আপনি যদি প্রত্যেক মাসে একটা ফোন থেকে 50,000 টাকা ইনকাম করতে পারেন, 40 থেকে 50,000 টাকা, তাহলে আপনি কি করবেন? প্রতিদিন কি লোকের রিলস দেখে, ভিডিও দেখে সময় নষ্ট করবেন, নাকি আপনি নিজেই ইনকাম করার চেষ্টা করবেন? আমরা তো প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অন্যের রিলস দেখে, অন্যের ভিডিও দেখে কিন্তু 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা সময় কাটিয়ে দিচ্ছি। কিন্তু সেই 4 ঘন্টার সময় যদি আমি নিজে কাজে লাগাই, আমি নিজে কাজে লাগিয়ে প্রত্যেক মাসে আমি 50,000 টাকা আরামসে ইনকাম করব। তথ্য প্রমাণ সহ আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরা কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। টাকা ইনকামের বিষয়টা একটু পরে বলছি, প্রথমে একটু গল্প করে নিই। এখানে দেখুন, রমজান মাসের জন্য কিন্তু সুন্দর ডেকোরেশন আমি অর্ডার করেছিলাম রমজানের আগে, কিন্তু আসতে একটু লেট হয়েছে। ওই 7টা রোজার দিনে কিন্তু এসেছিলো। তারপর আমার ভিডিও শ্যুট করতে আরও একটু লেট। দেখুন এখানে কত সুন্দর এই ডেকোরেশনগুলো, কি ভালো লাগছে ডেকোরেশনের জিনিসগুলো। এখানে দেখুন এই লাইটটাও কিন্তু বেশ সুন্দর, এটা মোমবাতি দিয়ে জ্বালানো যায়। আর দেখুন না, কাচের কালারগুলো কত ভালো লাগছে। আমার কিন্তু এই দুটো কালার বেশি পছন্দ হলো, একটা এরকম ইয়েলো টাইপের আর একটা গ্রিন। দুটো কালারই কিন্তু খুব সুন্দর। এর ভিতর আপনারা মোমবাতি দিয়েও জ্বালাতে পারবেন বা কোনো কাপড় কেটেও কিন্তু সুন্দরভাবে জ্বালানো যাবে। তো কেমন হয়েছে, আমি যে ডেকোরেশনটা করেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর তার সাথে ওই দোয়া লেখার একটা ওয়াল হ্যাঙ্গিং নিয়েছি, বেশ সুন্দর লাগছে জানেন তো দেখতে। কারণ রমজান মাসে দেখবেন যেখানে আপনারা ইফতারি করবেন বা সেহরি করবেন, সেই জায়গাটা যদি একটু সুন্দরভাবে সাজানো থাকে না, বেশ মনটাও একটু অন্যরকম লাগে, বেশ রোজা রোজা ফিল হয়, খুব ভালো লাগে। তারপর দেখুন সেভাবে তো শ্যুট করা হয়নি এখন। এরপরে একদম ইফতারির সময়তে চলে এসেছি। তো এখানে ইফতারির ফল টল কেটে নিচ্ছি। এবার চলুন মূল টপিকে আসা যাক, যে কিভাবে আপনি প্রতি মাসে 40 থেকে 50,000 টাকা ইনকাম করবেন বিনা ইনভেস্টমেন্টে। একদম কোনো ইনভেস্টমেন্টের কিন্তু দরকার নেই। কেন বলছি? কারণ দেখুন, একটা স্মার্টফোন কিন্তু সবার কাছেই থাকে। এর জন্য আলাদা করে আমি ব্যবসা শুরু করব, আমি রোজগার করব, তার জন্য কিন্তু কেউ একটা স্মার্টফোন এখন কেনে নিই। এখন সবার কাছে অপচয়ের জন্য একটা স্মার্টফোন আছে। তো এই যে অপচয়, যে ফোনটা ইউজ করে আপনারা টাকার অপচয় করছেন, সেই ফোন থেকে যদি আপনার কিছু আর্নিং আসে, তো সেটা আপনার জন্য কেমন হয়? যেমন ধরুন, আপনারা হয়তো একটু অবাক হচ্ছেন যে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া কিভাবে আর্নিং করা যাবে, তা আবার মাসে 40 থেকে 50,000 টাকা, এতটা অ্যামাউন্ট কিভাবে সম্ভব? এটা হয়তো আপনাদের মনে হচ্ছে। হ্যাঁ, আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে আজকালকার যুগে, এই যে অনলাইনের যুগ চলে এসেছে না, এই অনলাইনের যুগে আপনি যদি পরিশ্রম করেন, আপনার কাছে কোনো টাকা পয়সা না থাকলেও কিন্তু আপনি সেই জায়গা থেকে উপার্জন করতে পারবেন। দেখুন, একটা ফোন সবার কাছেই থাকে, সেই ফোনের রিচার্জ আমরা সবাই করি। তো ধরুন আপনার বাড়ির পাশে বা আপনার এলাকাতে 2 কিলোমিটার 5 কিলোমিটার দূরে একটা বিরিয়ানির দোকান আছে। যেই দোকানে দেখবেন সেখানে নিয়মিত বিরিয়ানি বানানো হচ্ছে, তো সেখানে বিভিন্ন লোক আসছে, খেয়ে যাচ্ছে। বিরিয়ানির দোকান, সেখানে রেস্টরুম বা কোনো রেস্টুরেন্ট বা যা কিছুই হোক আর কি, খাবার দাবারের কোনো দোকান, আপনাকে সে দোকানে গিয়ে কথা বলতে হবে। দোকানের যে ওনার, তার সাথে কথা বলতে হবে যে আপনি যে এখানে খাবার বানাচ্ছেন, এই খাবারের আমি কিছুটা ছবি তুলব। আপনি সেই ছবি তুলে আপনি একটা পেজ বানান। ওনার যে দোকান আছে সে দোকান নিয়ে, দোকানের নাম দিয়ে একটা পেজ বানাবেন। বানিয়ে ওই যে ছবিগুলো তুলছেন, ছোট ছোট ভিডিও ক্লিপ নিন, ভিডিও শ্যুট করুন। সেই ছোট ছোট ক্লিপগুলো আপনি একটা পেজ বানিয়ে সেটা ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন জায়গাতে ওগুলো শেয়ার করুন। ফেসবুকে কিন্তু এগুলো ভীষণভাবে যাচ্ছে, তো আপনি ইউটিউবেও শেয়ার করতে পারেন। তো 2 জায়গা থেকে যখন আপনি শেয়ার করবেন, দেখবেন সেখান থেকে প্রচুর মানুষ এসে ওই দোকানে খাবার খেয়ে যাবে। আপনি হয়তো ভাববেন যে এতে আপনার কী লাভ আছে। প্রথমেই বললাম না, আপনারা কিন্তু পরিশ্রম করতে হবে। যে ওনার আছে, ওনার সাথে আপনাকে কথা বলতে হবে যে আমি আপনার দোকানের এরকম একটা পেজ খুলবো। খোলার পর এই যে আপনার খাবার দাবারগুলো, সেগুলো কিন্তু আমি এই পেজেতে শেয়ার করব। শেয়ার করার পর ওই পেজ থেকে যারা খেতে আসবে তাদের জন্য একটা, ওনাকেও বলবেন যে একটা ডিসকাউন্ট দেবেন। আর ওই যে আপনি ওটা করছেন, তার জন্য প্রতি মাসে আপনাকে 5,000 টাকা দিতে হবে।
তো এটা খুবই সামান্য টাকা। আর দেখবেন তার দোকানে সে যখন দেখবে আপনার মারফতে সেল হচ্ছে, সে কিন্তু অবভিয়াসলি রাজি হবে আপনাকে সেটা দিতে। তো সে জায়গা থেকে আপনি কিন্তু প্রতি মাসে 5,000 টাকা পেয়ে যাচ্ছেন। এমনকি যারা খেতে আসছে আপনার নাম বললে আপনি সেখানে লিখে দেবেন যে ধামাকাদার কোনো একটা অফার আছে, যদি এই পেজ থেকে যারা খেতে আসবেন তো তারা 5% ডিসকাউন্ট পাবেন, এরকম কিছু একটা লিখে দেবেন। দেখবেন ডিসকাউন্ট পেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। কোনো জিনিসের যদি 1,000 টাকাও দাম হয়, সেখানে যদি দেখি 900 টাকা, সেখানে কিন্তু আমরা চলে যাব। কিন্তু সেই জিনিসটাই যদি আমাকে কেউ 800 টাকার দাম কিন্তু 800 টাকাতেই নিচ্ছে, সেখানে কিন্তু আমরা যাব না। কারণ ডিসকাউন্ট জিনিসটা না আমরা ভীষণভাবে ভালোবাসি। তাই আপনাকে কিন্তু বুদ্ধি সবসময় খাটাতে হবে, বুদ্ধির সাথে পরিশ্রম তো আছে। তো এই রকম যদি আপনি 5টা হোটেল, রেস্টুরেন্ট এরকম জায়গায় যান, তো সেখান থেকেই কিন্তু আপনার 25,000 টাকা সঞ্চয় হয়ে যাচ্ছে। এরপরে আর একটা আইডিয়ার কথা বলি, আর একটা টিপস, যেটা হলো আপনার কাপড়ের দোকান। এখন দেখবেন কাপড় কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ে যাচ্ছে, কাপড়ের দোকান প্রচুরভাবে চলছে, আর প্রত্যেকটাই কিন্তু অনলাইনের ওপর বেশ করে বেশি বিক্রি হয়। কোনো একটা দোকান আছে, দেখবেন অনেকই দোকান আছে, ভালো কালেকশান, ভালো কিছু, কিন্তু সারাদিনে হয়তো সেই দোকানে একটা খদ্দের যাচ্ছে, যাচ্ছে হয়তো 5টা খদ্দের, কিনছে হয়তো 1জন বা 2জন, তাতে সে কতটুকু লাভ পাচ্ছে? তাতে সেই দোকানদার হয়তো প্রতিদিন 1,000 টাকা সেখান থেকে ইনকাম করছে বা 500 টাকা ইনকাম করছে, এর থেকে বেশি হচ্ছে না। এরকম কোনো একটা দোকান দেখে, যেখানে দেখবেন দোকান ভালো, মালের কোয়ালিটি ভালো, অথচ দোকানটা একটু ডাউন আছে, আপনি সেই জায়গাটা কিন্তু একটু তুলে দিতে পারবেন। ওই দোকানের নামেও আপনি সেমভাবে সেম প্রসেসে পেজ বানাবেন। পেজ বানানোর পরে ওই দোকানে গিয়ে আপনি লাইভ শুরু করে দিন। আপনার তো একটা স্মার্টফোন আছে, সেখান থেকে আপনি লাইভ করা শুরু করুন। লাইভেতে বিভিন্ন প্রোডাক্টগুলো দেখিয়ে সেখানে অনলাইন বুক করতে বলুন। এখন তো সবাই করছে না, অনলাইনে বুকিং করছে, যেগুলো ধরুন আপনাকে ক্যাশ অন ডেলিভারি কিন্তু রাখা চলবে না, আপনি পেমেন্ট নিয়ে সেখানে ডেলিভারি করবেন। তো ওই যে জায়গা থেকে যখন আপনার অর্ডারগুলো আসবে, লাইভ থেকে দেখেও কিন্তু মানুষ প্রচুর জামা কাপড় কিনছে। এমনকি আপনি ওই বিভিন্ন জায়গাতে পোস্ট করবেন, পোস্ট করলে সেখান থেকেও কিন্তু একটা অর্ডার আসে। তো ওই যে অর্ডারগুলো আসবে, সেই দোকানের সাথেও কিন্তু আপনাকে ওইভাবেই ঠিক কথা বলে রাখতে হবে যে আমাকে প্রতি মাসে 5,000 টাকা দিতে হবে। যেই দোকানে আপনার জন্য যখন অনলাইনে তার সেলটা বেড়ে যাবে, তো দেখবেন ওই দোকানদারই কিন্তু ওই দোকান থেকে প্রতি মাসে 50,000 টাকা রোজগার করছে। তো সে যখন আপনার মারফতে 50,000 টাকা রোজগার করছে, তখন কিন্তু আপনি যদি 5,000 টাকার ডিমান্ড করেন, আপনাকে অনায়াসেই দিয়ে দেবে। কারণ দোকানে একটা কর্মচারী রাখতে গেলে এখন 10 থেকে 12,000 টাকা দিলে তবে কোনো কর্মচারী থাকবে। সেই জায়গায় আপনি কিন্তু ওখান থেকেও 5,000 টাকা করে পেয়ে যাচ্ছেন। তাহলে ওরকমও যদি আপনি 5টা দোকান ধরেন, তো সেখানেও 25, তাহলে আপনার 50,000 টাকা কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, ওই একটা স্মার্টফোন আর আপনাকে ওই যে 300 বা 400 টাকা, 350 টাকা দিয়ে যে রিচার্জটা করতে হয়, ব্যাস ওইটুকু, আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন নেই। তাহলে বিনা ইনভেস্টমেন্টে আপনারা তো পারলেন যে 50,000 টাকা ইনকাম করতে। এটা বললাম না, একটু বুদ্ধি খাটাতে হবে আর পরিশ্রম, আপনাকে কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হবে। যখন আপনি এই কাজগুলো করবেন, আপনার কিন্তু পরিশ্রমটা, যেখানে আপনি টাকা খরচ করছেন না, সেখানে তো আপনাকে সময়টা দিতে হবে, তাই না? কারণ অনেক বিজনেস আছে যেখানে লক্ষ লক্ষ টাকা রোজগার করেও কিন্তু মানুষ লাভবান হতে পারে না, ব্যবসাতে লস হয়ে যায়, অনেক কিছু ব্যাপার হয়। এখানে আপনার কোনো ইনভেস্টমেন্ট নেই, কোনো লসের ব্যাপার নেই, পুরোটাই লাভ। তো সেই জায়গাতে তো আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে, এটা তো স্বাভাবিক। কারণ আপনার যদি নিজেরও দোকান হয়, সেখানেও আপনাকে কিন্তু সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করতে হবে। আর আপনি যদি এই লোকের এই সব জিনিসগুলোকে নিয়ে শুধু পোস্ট করতে থাকবেন, কিছুই নয়, শুধু পোস্ট করতে থাকবেন, এটা যদি আপনি সারাদিনে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই কাজটা করেন, তাহলেই আমার মনে হয় আপনি ইজিলি এই টাকাটা ইনকাম করে নিতে পারবেন। এরকম আরও কিন্তু সুন্দর সুন্দর টিপসের ভিডিও আসবে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমার কমেন্ট বক্সে এসে করতে পারেন, আমি কিন্তু সেই রিলেটেডও ভিডিও বানাবো। কারণ একটা ভিডিওর মধ্যে তো সমস্ত কিছুটা বলা সম্ভব নয়। তো আমি কিন্তু নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর টিপস নিয়ে আসবো। তো দেখুন, আজকে আমি রান্না করেছি খিচড়া, আর সাথে করেছি মাটন কষা। আর এই ননস্টিকের কড়াটা আমি নতুন নিয়েছিলাম, দেখবেন আমার কিন্তু লিঙ্ক দেওয়া আছে, যদি চান তো আমি আবার কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। কড়াটা কিন্তু ভীষণ ভালো। তো নতুন কড়াই আজকে উদ্বোধন করলাম, কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়েছে। আর 3 লিটারের, এটা জানেন তো অনেকটাই বেশ বড়। এই খিচড়া ভাত কীভাবে বানায়, এর যদি রেসিপি কেউ চান, এই রেসিপিটাও কিন্তু আপনাদেরকে আমি পরে দিয়ে দেবো। আমার আগের ভিডিওতে দেখবেন হয়তো রেসিপি আছে, কিন্তু আমি পরে দিয়ে দেবো। আজ তাহলে আসি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।